রাজ্যে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর সম্প্রতি খসড়া ভোটার তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসআইআর এর কাজে গাফিলতি থাকার অভিযোগে এইআরও ও বিএলওকে সাসপেন্ড করা হয়েছে এমন খবরও উঠে এসেছে। তবে এবার আরও এক চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে, কারণ এবার আর কোনো ভোটকর্মীকে নয়, শোকজ করা হলো এক ভোটারকে। কিন্তু কি করেছিলেন ওই ভোটার, কেন শোকজ করা হলো তাকে? রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর, খসড়া ভোটার তালিকায় দু জায়গায় ওই ভোটারের নাম বেরিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতার শ্যামপুকুর বিধানসভা ও উত্তর 24 পরগনার অশোকনগর দু জায়গাতেই এই ভোটারের এনুমারেশন ফর্ম পৌঁছয়। কমিশন সূত্রে আরও খবর, এনুমারেশন ফর্ম ফিল আপের ক্ষেত্রে এক জায়গায় নিজে সই করেছেন ওই ভোটার, অন্য জায়গায় তার হয়ে অন্য কেউ সই করেছেন ফর্মে। এক্ষেত্রে কমিশন মনে করছে ঠিকানা পরিবর্তন করার জন্য এই ঘটনা ঘটে থাকতেই পারে। কমিশনের বক্তব্য, ভোটারকে শোকজের মধ্যে দিয়ে এটা জানা যাবে যে এই ঘটনায় ভোটকর্মী অর্থাৎ বিএলও, এইআরও, ইআরওর ভূমিকা কী ছিল। আর সেই কারণেই ভোটারকে শোকজের মধ্যে দিয়ে বিষয়টি একেবারে গভীরে পৌঁছতে চাইছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একবার কি কাণ্ডটা ভাবুন, একজন ভোটার দু জায়গায়, ঠিক এইটার জন্যই তো এই এসআইআরটা দরকার ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই ড্রাফট লিস্টে যে 58 লক্ষের বেশি নাম বাদ গেছে, তার মধ্যে কিন্তু এই সংখ্যাটাও রয়েছে। যেরকম মৃত ভোটারের সংখ্যা ধরা হয়েছে, যেরকম নিখোঁজ ভোটারের সংখ্যা ধরা হয়েছে, মানে খোঁজ পাওয়া যায়নি যাদের, যেরকম ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, এই ক্ষেত্রে ঘটনাটা পুরো ডাবল এন্ট্রি। একদিকে অশোকনগরেও আছে উত্তর 24 পরগনার, অন্যদিকে কলকাতার শ্যামপুকুরেও আছে নাম। বিষয়টা হচ্ছে যে যদি একজন ব্যক্তি বর্তমানে শ্যামপুকুরের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে তিনি শ্যামপুকুরের ঠিকানায় যে এসআইআর এর ফর্মটা এসেছে, এনুমারেশন ফর্ম এসেছে, সেটাই ফিল আপ করে জমা দেবেন। এবং উত্তর 24 পরগনার অশোকনগরের যে ফর্মটি, সেটি রিটার্ন চলে যাবে। তাহলে অটোমেটিক একটি জায়গা থেকে নাম বাতিল হয়ে যাবে আর একটি জায়গায় নাম থাকবে। এই ভদ্রলোক কি করেছেন, তিনি দু জায়গাতেই নাম রেখে দিয়েছেন। এক জায়গায় নিজে সই করে ফর্ম সাবমিট করেছেন, আরেক জায়গায় অন্য আরেকজন কাউকে দিয়ে প্রক্সি দিয়ে নাম সই করে ওই ফর্মটি সাবমিট করিয়েছেন। নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবার এটা জানতে চাইছে যে ওই ব্যক্তি তিনি ইচ্ছাকৃত এটা করলেন, ভুলবশত তিনি এটা করে ফেলেছেন, নাকি বিএলও, এইআরও এদের যোগ রয়েছে, এক্ষেত্রে ইআরও এদের যোগ রয়েছে। এইটা এবার নির্বাচন কমিশন খতিয়ে দেখতে চাইছে। এবারে এই ব্যক্তিকে শোকজের মধ্যে দিয়ে এই বিষয়টাই পুরোপুরি নিশ্চিত হওয়ার চেষ্টা করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। আপনাদের জানিয়ে রাখি, এসআইআর এর এই ড্রাফট লিস্ট বেরোনোর পর থেকে কিন্তু একাধিক এরকম কেস আসছে, যে কেস স্টাডিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কোথাও দেখা যাচ্ছে যে জীবিত ব্যক্তি, তার নামের পাশে মৃত লিখে দেওয়া হয়েছে। কোথাও দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম সাবমিট হয়েছে, বিএলও নির্দিষ্ট ওই ব্যক্তিকে রিসিট করে সেই ফর্ম দিয়েছেন, কিন্তু তারপরেও সেই ব্যক্তির নামের পাশে তাকে মৃত দেখানো হচ্ছে বা নিখোঁজ দেখানো হচ্ছে। এরকম অনেক ঘটনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা আজ তাক বাংলার ইউটিউব পেজে গেলে একের পর এক এই ধরনের খবর দেখতে পারবেন। আমরা ধরে ধরে সেগুলো কেস স্টাডি করার চেষ্টা করছি। তো এইটাও কিন্তু একটা ইউনিক, একটা নতুন কেস আমাদের সামনে এলো। একই ব্যক্তির দুটো জায়গায় নাম, এবং দুটো জায়গা থেকেই এনুমারেশন ফর্ম ফিল আপ করে সাইন করে সাবমিট করেছেন। এবারে এসআইআর এর লিস্টে এই দুই জায়গায় নাম আসা নিয়ে সার্বিকভাবে কিন্তু একটা গ্যাড়াকলে পড়ে গিয়েছেন ওই ব্যক্তি। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর এর পদ্ধতি চলছে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে কিন্তু স্পষ্টত এবার ফের একটি নতুন বিতর্ক, কারণ আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে এসআইআর পদ্ধতি চলছে, সেই এসআইআর পদ্ধতিতে গাফিলতির কারণ ইতিমধ্যেই কিন্তু ইআরও সহ বিএলওদের শোকজ করতে দেখা গিয়েছে ইলেকশন কমিশনকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন গাফিলতির কারণে কিন্তু ইতিমধ্যেই ইআরও সহ একাধিক বিএলওকে শোকজ করেছে ইলেকশন কমিশন, সিইও পশ্চিমবঙ্গ। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি অন্য ধরনের খবর আসছে। সেটা হলো যে সিইও ইতিমধ্যেই ইআরও সহ বিএলও তাদেরকে শোকজ করলেও এবার একেবারে ভোটারকে শোকজ করলো ইলেকশন কমিশন, অর্থাৎ সিইও পশ্চিমবঙ্গের এই ঘটনা এই মুহূর্তে দাঁড়িয়ে 12টি রাজ্যে এসআইআর চলছে এবং তারই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে কমিশন সূত্রে খবর যে একজন ভোটার
তার বিরুদ্ধে কিন্তু নথি নিয়ে গাফিলতির অভিযোগ, এবং শুধু গাফিলতি নয়, 2 জায়গায় এনিউমারেশন ফর্ম ফিল আপ করার কারণে কিন্তু এবার শোকজ করা হলো একেবারে রাজ্যের শহরের ভোটারকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশন সূত্রে যা খবর রয়েছে যে একজন বাসিন্দা, তিনি তার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ শহর কলকাতায় তার সেখানে নাম রয়েছে, এবং তার ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তার কিন্তু আরও একটি জায়গা অর্থাৎ উত্তর 24 পরগনার একেবারে অশোকনগর, এবং সেই অশোকনগরেও কিন্তু তার নাম রয়েছে, অর্থাৎ এক ব্যক্তি 2 জায়গায় নাম। এবং আমরা দেখেছি যে কিভাবে এক ব্যক্তির 2 জায়গায় নাম বা শিফটিং থাকলে সেটা কিন্তু একটা নামকে ডিলিশন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ একটি জায়গা থেকে নাম কেটে যাচ্ছে। কোনো ব্যক্তি ভারতের নাগরিক বা ভারতের ভোটার, তিনি কিন্তু মাত্র একটি জায়গাতেই ভোট দিতে পারবেন। 2 জায়গায় ভোট দেওয়ার কোনো রকম এখতিয়ার এই মুহূর্তে নেই। এই কারণেই কিন্তু মূলত এসআইআর বা এনিউমারেশন প্রসেস, এনিউমারেশন ফর্ম ফিল আপ করা হচ্ছে বা করানো হচ্ছে। ইতিমধ্যে যা খবর আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে এই এই একেবারে এক মহিলা, তার নাম ছিল, এবং তার পাশাপাশি কিন্তু তার নাম অশোকনগরে, উত্তর 24 পরগনার অশোকনগরেও নাম ছিল, অর্থাৎ 2 জায়গায় নাম থাকার দরুন 2 জায়গাতেই তিনি এনিউমারেশন ফর্ম ফিল আপ করে। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে এক এনিউমারেশন ফর্মে শুধুমাত্র তার সই থাকলেও দ্বিতীয় এনিউমারেশন যে ফর্ম, সেই ফর্মে কিন্তু তার পরিবারের লোক সই করে দেয়। অর্থাৎ স্পষ্টত এটা কিন্তু এই মুহূর্তে যে দণ্ডনীয়, এবং পাশাপাশি এই মুহূর্তে ফোকাস করা হয়েছে যে কেন এই বিষয়টি করা হলো, কোথাও গিয়ে কি না জেনে করা হলো, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ বা ফোকাস করা হয়েছে। এখন দেখার যে এই ভোটারকে কোথাও গিয়ে সাসপেন্ড করা হবে নাকি ঠিক এক জায়গাতেই তিনি ভোট দিতে পারবেন, এই বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে একেবারে এসআইআর প্রসেস। পশ্চিম অন্যদিকে জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া তালিকায়। কোথায় ঘটেছে একটি ঘটনা বলছি আপনাদের, কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায়। ঘটনায় এইআরও এবং ওই বুথের বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, কোচবিহার দক্ষিণ বিধানসভার 54 নম্বর বুথের 2 জন জীবিত ভোটারকে মৃত হিসেবে দেখানো হয়েছে খসড়া তালিকায়। ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 2 রাজবংশী সম্প্রদায়ের ভোটার অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে এসআইআর এর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে। সর্বদলীয় বৈঠকে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। পরবর্তীতে ওই বিধানসভার এইআরও এবং ওই বুথের বিএলওকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কোচবিহারের জেলাশাসক রাজু মিশ্রা। কোচবিহারে আয়োজিত সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার পঙ্কজ যাদব। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।